তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখিয়ে দিই, যেটা আমি বানিয়েছি আমার নিজের হাত দিয়ে। এটা ইন্ডিয়া গেট। তারপরে এদিকে আমরা চাল, আলু সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুধ সব আপনার যা যা আপনারা দেখতে পাচ্ছেন সব আজকের রান্না হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আজকের রান্না হবে আমাদের বিরিয়ানি। যেহেতু 15ই আগস্ট বলে কথা, তাই জন্য ভালো খাবার তো বানাতেই হবে। তারপরে বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আজকের এই ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমি পিকনিক করতে গিয়েছিলাম আমার টিউশনের বন্ধুদের সাথে। আমাদের আন্টি সবাই মিলে আমরা পিকনিক করেছি। আজকের আমি খুব এনজয় করেছি। তো বন্ধুরা, প্রথম 15 আগস্ট আমার খুব সুন্দর গেল। নতুন বন্ধু ছিল, খুব ভালো করে এনজয় করেছি। তো বন্ধুরা, এবার মা মাংসটা ম্যারিনেট করে নেবে, আপনারা দেখতেই থাকুন। সব জিনিসগুলো দিয়ে দেবে: টক দই, ধনের গুঁড়ো, নুনের গুঁড়ো, তেজপাতা, জিরের গুঁড়ো, নুন সব মা দিয়ে দেওয়া হয়ে গেলে মা ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেবে। তো বন্ধুরা, এবারে মা ভালো করে সব হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। আপনারা খুব ভালো করে ম্যারিনেট করে নেবেন। তো বন্ধুরা, এইবারে সব আমাদের ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখেছিলেন আমরা আলুগুলোকে সিদ্ধ করতে রেখেছিলাম। এইবারে আমরা এক এক করে সব আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা একটা কড়াইতে নিয়ে নেব তেলের ওপর থেকে আবার দিয়ে দেব আমরা সর্ষের তেল। একে একে আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এক এক করে সব আলুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এবারে এক এক করে আমরা সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবার ওই তেলেই আমরা আবার আলুগুলোকে ভেজে দেবো। যেহেতু ছোটো কড়া, তাই সব আলুগুলোকে ভাজা যাচ্ছে না, একটু একটু করে আমাদেরকে ভেজে নিতে হবে। সব ভাজা নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমরা দিয়ে দেবো ওপর থেকে কিছু গরম মশলা। তারপরে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে আমরা ভালো করে সব চাপিয়ে দেব আর ভালো করে সব মিক্সড করে নেব। তারপরে ওপর থেকে সেই মাংসের একটুখানি মশলা ধোয়া পানি দিয়ে দেব। তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেব মাংস। বন্ধুরা, আপনারা দেখলেন এখানে 2 রকম মাংস রয়েছে। আমার পাপা চিকেনটা খেতে পছন্দ করে না, তাই মা এই মাংসটাও দিয়ে দিয়েছে। এই মাংসটা মা আলাদা করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিল। তারপরে বন্ধুরা, এদিকে আমাদের পায়েস হচ্ছে। পায়েসটা এদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এদিকে আমাদের মাংসটাও হচ্ছে। তো বন্ধুরা, মাংসগুলো এখনও হয়নি, হয়ে এসেছে। আপনারা দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপরে আমরা এদিকে একটা হাঁড়িতে নিয়ে নেব কিছু লেবু, পুদিনা পাতা, যা যা আছে আপনারা দেখে নিন, তেজপাতা, গরম মশলা। তারপরে ওপর থেকে আমরা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমরা এদিকে হাঁড়িতে নিয়ে নেব দুধটা দেওয়ার পরে ওপর থেকে আমরা ভাত দিয়ে দেব। তো বন্ধুরা, ভাতটা দেওয়ার পরে এটা হচ্ছে কি হাফ ভাতটা দেওয়ার পরে ওপর থেকে আমরা বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে একে একে সব যে আলুগুলো আমরা ভেজেছিলাম। খুব লাল করে ভাজিনি, একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওপর থেকে আমরা চিকেন আর 2 রকম মাংসটা দিয়ে দেব। সব হয়ে গেলে আমরা ওপর থেকে দিয়ে দেব রোজ ওয়াটারটা। দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে কেওড়া ওয়াটার। তো বন্ধুরা, আমাদের এখানে সব পাওয়া যায়, আমাদের সামনেই সব দোকানগুলো আছে। তো বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেব ওপর থেকে টক দইটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমরা ভাত দিয়ে দেব। তো বন্ধুরা, এবারে আমরা সব ভাতগুলো এবারে একেবারেই সব ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমরা সব চারিদিকে ফের ছড়িয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, ফের একটু ভাত বেজেছিলো, সেগুলোও দিয়ে দেবো। এবারে আমরা ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তাটা দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেবো রংটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ওপর থেকে দুধ। তো বন্ধুরা, দুধটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ওপর থেকে আতরটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ওপর থেকে তেলটা দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেবো ওপর থেকে এগুলো হচ্ছে কি সেই মাংসর তেলগুলো, যেগুলো আমরা মাংসগুলোকে আমরা করেছিলাম, সেই মাংসর এগুলো তেল। তো বন্ধুরা, এটাও আমরা ওপর থেকে দিয়ে দেবো। তারপরে মা ওপর থেকে দিয়ে দেবে ঘি। তো বন্ধুরা, ঘিটা দেওয়ার পরে এবার আমরা দমে বসিয়ে দেবো। তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আপনাদেরকে আমার রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।